নমস্কার। আজকে একটি নতুন কাজ নিয়ে আমি হাজির হয়ে গেছি। আমি স্নেহা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের কাজটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কাছে যদি রং না থাকে, প্যাস্টেল কালার না থাকে, যদি ভালো মানের পেন্সিলও না থাকে, তাহলেও কিন্তু আপনারা ছবি আঁকতে পারবেন। নিজের শিল্পকর্মকে ফুটিয়ে তুলতে পারবেন সামান্য একটি সাধারণ কলমের মাধ্যমে। আজকে আমি এখানে একটা ডান্সিং গার্লের ছবি এঁকেছি। সেটা রূপদান করছে আমি এখানে বল পেনের সাহায্যে। প্রত্যেকটা কাজ কিন্তু আমি এখানে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিভাবে একটা পেন দিয়েই তিনটে শেড আমি করেছি: ডার্ক শেড, মিডিয়াম শেড অ্যান্ড লাইট শেড। ভিডিওটা মনোযোগ দিয়ে যদি আপনারা দেখেন তাহলে আপনারাও কিন্তু পেন দিয়ে ছবি আঁকতে পারবেন। শুধু ডান্সিং ডল নয়, পেন দিয়ে বিভিন্ন ধরনের সিনারি, রিয়েলিস্টিক আর্টও হয়ে থাকে। আমি আমার চ্যানেলে পোস্ট করে দেব। আপনারা যদি ছবি আঁকতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। লোকেশন ময়নাগুড়ি, বাবুপাড়া এবং মহাকালপাড়া। অথবা যদি চান আপনাদের বাড়ির ক্ষুদে সদস্যদের ছবি আঁকা শেখাতে, অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। আমার নিজস্ব আর্ট স্কুল রয়েছে। আর্ট স্কুলের নাম চিত্রা কলা আর্ট স্কুল। লোকেশন ময়নাগুড়ি, বাবুপাড়া এবং মহাকালপাড়া। আমার স্কুলে প্রত্যেকটা মিডিয়াম শেখানো হয়ে থাকে। বিভিন্ন ধরনের ক্রাফটিংয়ের কাজ, বিভিন্ন ধরনের ক্লে ওয়ার্ক, সমস্তটাই স্টুডেন্টদেরকে আমি নিজে হাতে ধরে করিয়ে থাকি। ভিডিওটা একটু লং আছে কারণ পুরো ডিটেলিংয়ে আমি এখানে দেখিয়েছি, পুরোটা স্টেপ বাই স্টেপ। আপনারা যদি চান এই ভিডিওটার মাধ্যমে কিন্তু নিজেরাও এরকমভাবে পেন দিয়ে সুন্দর সুন্দর ছবি আঁকতে পারবেন। দেখুন আমি কত সুন্দরভাবে দেখাচ্ছি যে একটা পেন দিয়ে কিভাবে আমি শেডিং করছি। কোথায় লাইট শেড হচ্ছে, কোথায় ডার্ক হচ্ছে, কোথায় মিডিয়াম হচ্ছে, কোন জায়গাটায় গিয়ে খুব আলো পড়েছে, সমস্তটা। আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না যে ছবিটা কেমন লাগলো, আর আপনারাও এরকম ছবি এঁকেছেন কিনা, আর আমার কাছ থেকে আর কী ধরনের ছবি আপনারা পেতে চান অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন সেগুলোও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টই কিন্তু আমাকে খুবই উৎসাহিত করে তোলে ছবি আঁকার কাজে। এই ছবিটা কমপ্লিট করতে আমার পুরো সময় লেগেছে 1.5 ঘন্টা। অনেকের মুখেই শুনেছি যে 1 ঘন্টায় তো একটা পোর্ট্রেট কমপ্লিট হয়ে যায়, একেবারেই কিন্তু নয়, পুরো ঢপের কথা। 1 ঘন্টায় ছবির অর্ধেকও কমপ্লিট হয় না। সো কেউ যদি আপনাদের বলে থাকে যে 1 ঘন্টায় পুরো ছবি কমপ্লিট হয়ে যাবে, সেটা কিন্তু পুরো ঢপের কথা। একটা ছবি খুব ধৈর্য সহকারে করতে হয়। যদি ধৈর্য না নিয়ে করি তাহলে ছবিটা কখনোই তার বাস্তব রূপে পরিণত হবে না। একজন শিল্পীকে প্রচণ্ড ধৈর্যশীল হতে হয়, তারপরেই ফাইনাল রেজাল্ট সুন্দর হয়। তাই কেউ যদি বলে থাকে সেটা